যারা জীবন পরিচালনা করে এরা এক নাম্বার দিনের অর্থের ভিতরে আছে, দিনের উপরে আছে। আর যারা জমিনে মুসলমান হইয়া জনগণের শেষ সম্বল মেনে সুইস ব্যাংকে ভর্তি করে এরা কিয়ামতের উপর বিশ্বাস করে না। এরা দিন থেকে বের হয়ে বামরামদের শয়তানি শক্তির সদস্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিনের এক নাম্বার অর্থ ইয়াউমুল জাযা। খুব মনোযোগ, পুরো আলোচনা কমপ্লিট হতে প্রায় 50টা আয়াত লাগবে। আছেন না আপনারা? কামিল দাখিল মাদ্রাসার আলোচনা আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দিনের এক নম্বর অর্থ হচ্ছে ইয়াউমুল জাযা। তাহলে কিয়ামতের উপর বিশ্বাস যার আছে তার ইবাদতই কবুল হবে, তার ইবাদতই কবুল হবে। আল্লাহকে বললাম, এই আল্লাহ বলেন তো কাবার মালিক আল্লাহ, দিনের 2 নম্বর অর্থ কি? কোরআন এই তিনটাকে উঠে দেন, উঠে দেন, উঠে দেন। ফতুয়া স্বামীর বর্ণনা, যেখানে কোরআনের ডাইরেক্ট তাফসীর হয়, যখন ছোট ছোট বাচ্চাদেরকে ইবলিস ওয়াসওয়াসা দেয় মাহফিল নষ্ট করার জন্য। খুব মনোযোগ। 60,000 ফেরেশতা বসে গেছে নবীর কথা অনুযায়ী, কেউ ফেরেশতাদের সাথে বেয়াদবি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দিনের 2 নম্বর অর্থ হচ্ছে দিন মানে একনিষ্ঠ ইবাদত হবে কার? আরো জোরে। আমাদের দেশে নেতার ইবাদত আছে না নাই? বগুড়ায় নাই, আছে না নাই? নেতা যা বলে তাই শুনে, 5 টাকার বিনিময়ে একটা চার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয় এমন ছেঁচড়া বাঙালি এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলেন, নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা এখন দিল্লিতে, তোমরা কেন বাংলাদেশে? আমার ভাইরা, মুসলমান যারা হবে এদের একমাত্র ইবাদত হবে আমার আল্লাহ। আমার ভাইরা, দিনের 2 নাম্বার অর্থ হচ্ছে দিন মানে একনিষ্ঠ আল্লাহর ইবাদত। কোন নেতার ইবাদত করা যাবে না, কোন পীরের ইবাদত করা যাবে না। পীর যদি হক্কানি হয়, নামাজ শিক্ষা দেয়, শরীয়তের শিক্ষা দেয়, ওই পীর হক। আর যেই পীরে গেলে নামাজ পড়া লাগে না, নারী পুরুষ একসাথে ঠেলাঠেলি হয়ে জিকির করে, এমন পীরের ইবাদত করলে আপনি দিন থেকে বের হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন কোরআনুল কারীমের 98 নম্বর সূরা, সূরার নাম সূরা বাইয়িনা, আয়াত নম্বর 5। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। দিনের 2 নম্বর অর্থ হচ্ছে পৃথিবীতে আমার একমাত্র ইবাদত যারা করবে, একমাত্র আমি আল্লাহর দল যারা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, আল্লাহর দল বাদ দিয়া মানুষের দল যারা করবে, কোরআনের আয়াত সূরা বাইয়িনাতকে দলিল করে বললাম, ওরা দিনের উপরে নাই, তাওবা পড়ে আবার দিনের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দিনের 3 নম্বর অর্থ কি? দিনের 3 নম্বর অর্থ হচ্ছে ইবাদতের তরিকা পদ্ধতি। আপনি যে ইবাদত করবেন এটা কি পীরের তরিকায় হবে না নেতার তরিকায়? কোনটা ওনার তরিকা? জোরে বলেন। আমার নবীজি বিদায় হজ্জের দিনে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাক ফীহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছিলেন, আমার গুনাহগার উম্মতেরা, আমি নবী যে চলে যাচ্ছি 2টি জিনিস রেখে যাচ্ছে। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে সুন্নতি রাসূলুল্লাহ, আমি রাসূলের সুন্নাহ। দুটা যদি অকাট্যভাবে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে দিন থেকে কখনো পড়ে যাবে না। তার মানে আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত কোনো পীরের তরিকায় নয়, নেতার তরিকায় নয়। এই ইবাদত একমাত্র হতে হবে আমার কাবার মালিক আল্লাহ আর রাসূলের দেখানো পথে। কথা বলেন ঠিক কিনা? গরু খাওয়া কি হালাল না হারাম? খুব মনোযোগ দেন। গরু খাওয়া কি? আচ্ছা, আপনাদের বাড়িতে গরু আছে? কাদের বাসায় হাত তুলেন তো? অনেকের বাসায়। গরুর দুধ নিতে গেলে বালতি দেওয়া লাগে আর তেল দেওয়া লাগে। চাচা প্রত্যেকদিন দুধ দোয়ায়, একদিন চাচা নাই, চাচি দিয়ে বালতি আর তেল দিয়ে রেখেছে আর বলছে, বাবা গরুর দুধ দে। গরু কি দুধ দিবে? কোশ্চিন কালেও দিবে? এমন আওয়াজ দিচ্ছেন মনে হয় এই আপনাদের চাপিলা পাড়ায় দেয়। দিবে? দিবে না। তেল দিয়ে কি করতে হবে?
কানতে হবে, বক্তার থেকে ওয়াজ দিতে গেলেও আওয়াজ দিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গরু খাওয়া কি? আরো জোরে। ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব শোনেন, কালকে আমার ছেলের বিয়ে, সকালে উঠবেন, গরু কিন্তু জবাই করে দিতে হবে, 200 টাকা পাবেন। ইমাম সাহেব সকালবেলা ফোন বন্ধ করে ঘুমাই গেছে। নেতা বারবার ফোন দেয়, ইমাম ওঠে না। নেতা বলতেছে, দেশ সারা গরু জবা করা ব্যাপার হলো নাকি, ওই ইমামের দরকার নাই, গরু ফালা। ফালানোর পরে চাকু নিয়ে খালি খসাচ্ছে। কি করতেছে ভাই বলেন তো? এই গরু কি খাওয়া জায়েজ হবে? আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই। শুকুর খাওয়া কি? আরো জোরে। কেউ যদি শুকুর ফেলে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, বলেন তো প্রিয় ভাইরা আমার, এই শুকুর খাওয়া কি জায়েজ হবে? আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা আছে। আপনি যা ইবাদত করবেন, এই ইবাদত কবুলের 2টি শর্ত। 1 নাম্বার আল্লাহর হুকুম, 2 নাম্বার নবীর তরিকা। আপনি পীরের তরিকায় জিকির করেন, গাছে উঠেন, লুঙ্গি নিচে থাকে, কোনোদিন তো আপনি বড়ই গাছে ওঠেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, শোনো, দিনের 3 নাম্বার অর্থ হচ্ছে ইবাদতের তরিকা। আর আল্লাহ বলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ শোনো, দিনের 4 নাম্বার অর্থটা কি? এই অর্থ যদি বলি অনেকের পিঠের উপর দিয়ে মই যাবে। থাক, এটা বলবো বলবো। দিনের 4 নাম্বার অর্থ হচ্ছে দিন মানে আল্লাহর আইন। আপনি নামাজ পড়েন আজ 60 বছর ধরে, রোজা রাখেন 30 বছর ধরে, হজ করেছেন 4 বার, আপনি আল্লাহর আইন চান না, মানুষের আইনের পিছনে ঘুরঘুর করে ঘোরে। আপনি কি দিনের ভিতরে আছেন না বের হয়ে গেছেন? কুকুরের গায়ে যদি ছাগলের চামড়া দেওয়া হয়, বলেন তো প্রিয় ভাইরা, ওটা কি কুকুর হয়? আরো জোরে। যদি ডাকা হয় কুকুর এদিকে আয়, ছাগল বাবা এদিকে আয়, ও কিন্তু ভ্যা ভ্যা করবে না, ভুক ভুক করবে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা লাগায় আপনি ছাগলের মতো ভদ্র সেজেছেন, ভিতরে আপনার কুকুরি স্বভাব রয়ে গেছে। বললেন হুজুর কুকুর বললেন কেন? ডাইরেক্ট আল্লাহ কুকুর বলেছে, আমি দলিল দিব। আছেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের 4 নম্বর অর্থ হচ্ছে দিন মানে আল্লাহর আইন। পৃথিবীতে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে অকাতরে। আমি আল্লাহর আইন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আবু সাইদ জীবন দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লামা সাইদি জীবন দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী জীবন দিয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশ একটা সার্বভৌমত্ব, একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ হোক, যে দেশের মূল ধারার আইন হবে মদিনার সনদ, আল্লাহর কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া মানুষের আইন যারা চান, দিন থেকে তারা অনেক আগেই বের হয়ে গেছেন। ফতোয়া মোল্লার নাল্লার দলিল নেন 12 নম্বর সূরা ইউসুফ। আল্লাহ বলেন, মা কানা লিয়াখুযুহু আখাহু ফি দীনিল মালিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দিনের 6 নম্বর অর্থ হচ্ছে দিন মানে আল্লাহর তাওহীদ, রুবুবিয়াত, ব্যাংকিং ব্যবস্থা, বন্টন নীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, চিকিৎসা নীতি, পৃথিবীর সব সেক্টরে আল্লাহর আইন চলবে। আপনি রবকে আল্লাহ মানেন, তাওহীদকে মানেন না, বলেন আল্লাহর আইন দিয়ে ব্যাংক চলা সম্ভব হবে না। ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আপনার পড়ালেখা নাই। একবার ব্যাংকে যদি কোরআনকে সেট করে দেন, আল্লাহর আইন সেট করে দেন, মানুষ সোনালী যুগ দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু মানুষ আছে বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, বলে সকল ক্ষমতার মালিক জনগণ। আছে কিনা? এলাকায় নাই। আরো আসতে কোন কেউ শুনবে। আমার বাড়ির ওখানে 2 জন মহিলা ঝগড়া লাগলে একটু জোরে আওয়াজ হয়। জোরে বলেন আছে কিনা? গভর্নমেন্ট ফর দ্য পিপল, রাইট দ্য পিপল, অফ দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণকে বলেন। আর আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে। আপনি যখন সমস্ত ক্ষমতার মালিক জনগণ বললেন, আপনার দাড়ি টুপি জুব্বা আছে, ঈমান উড়ে হাওয়া হয়ে চলে গেছে। আল্লাহ বলেন,
শোনো, দিনের এই দলিলটা নেন একটু কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 132 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ্দীন। মনোযোগ দেন, যখন 5টা পুরস্কার বলবো ইসলামী আন্দোলনের কর্মীদের, পাগল হয়ে যাবেন, আগুনের মতো জ্বলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, আমি কেবল বাউন্ডারি দিচ্ছি, আছেন না, ভিতরে তো ফসল দিতে হবে, তাই কি ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, দিনের 6 নম্বর অর্থ হচ্ছে দিন মানে জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে ইসলাম একটা রাষ্ট্রের সবচাইতে নিকৃষ্ট জায়গা, টয়লেটে বিধান আরোপ করলো, ডান পায়ে বাঁ পায়ে ঢুকে ডান পায়ে বের হবে, দোয়া পড়বে। প্রিয় ভাইরা আমার, বলেন তো ওই ইসলাম রাষ্ট্রের সবচাইতে উঁচু জায়গা সংসদে বিধান আরোপ করতে পারে কিনা? আপনি ডান পায়ে বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হন, দোয়া পড়ে টয়লেটে ঢুকে, কিন্তু আল্লাহর আইন আপনি সংসদে চান না, আপনি দিন থেকে বের হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? নেতারা এসে মাহফিলে বলে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ভুয়া কথা। আপনি যখন বললেন সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সব ধর্মকে ধর্ম হিসেবে সাব্যস্ত দিয়ে ইসলামকে শ্রেষ্ঠ বললেন, ওগুলো কোনো ধর্মই নয়, ওগুলো জীবন ব্যবস্থা। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কোনো ধর্মই নাই ইসলাম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, দিনের 6 নম্বর অর্থ হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার বান্দা বান্দিরা শোনো, পৃথিবীতে কোনো মতাদর্শ তোমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিতে পারে না। ইসলাম এমন একটি ধর্ম, পৃথিবীর জীবনে মানুষের জীবনের যত অধ্যায় আছে, সব অধ্যায়ে ইসলাম আইনগুলো প্রয়োগ করতে সক্ষম। আল কোরআন ইউফাসসিরুহু জামান, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের 7 নম্বর অর্থ হচ্ছে আচার আচরণ, ব্যবহার নীতি। কিছু হাজী সাহেবরা আছে, হজ করে আসে, আবার ব্যাটারি বিয়াত গান বাজায়, এলাকায় নাই, আছে না নাই? আপনি ওই যে কুত্তার গায়ের উপর ছাগলের জোরে 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 গানকে যে আল্লাহ হারাম করেছেন, দলিল নেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমান 6 নম্বর আয়াত। আমি যদি আয়াতে টান দিয়ে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عذاب মুহিন। আল্লাহ বলছেন, শোনো, গান বাজনাকে আমি হারাম করেছি। ঢাকা আর্মি স্টেডিয়ামে শাহরুখ খান আসলো, 15,000 টাকা করে টিকিট ছিল। টিকিটের দাম বেশি হওয়ার কারণে স্টেডিয়াম ফাঁকা ছিল না। একটা বড় নেতা জায়গা না পেয়ে মাটির সাথে বসে গেছে। আল্লাহ বলছেন, ওয়াস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিক ওয়া শারিকুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াইদুকুম মা ইয়াইদুকুমুশ শাইতানু ইল্লা গুরুরা। সূরা 17 নম্বর সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 63। আল্লাহ বলছেন, গান বাজনা ডাইরেক্ট শয়তানের আওয়াজ। আমার নবী বলছেন, গান যেখানে হয় উম্মতেরা কান ধরে দৌড় দাও, তাড়াতাড়ি দৌড় দাও, কখন গজব আসবে বুঝতে পারবে না। ইসলাম আপনাকে একটা রুলস, একটা আচার আচরণে দিয়েছেন। আপনি দ্বীনের কর্মীও হিসাবে সাব্যস্ত করবেন, আল্লাহর দ্বীনের সৈনিক হিসাবে সাব্যস্ত করবেন। আবার আপনি সুদও খাবেন, আবার আপনি পরের গীবত করবেন। আপনি ইসলামের আচার আচরণ থেকে বের হয়ে গেছেন, তাওবা করে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের 8 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। 42 নম্বর সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো, শারআ লাকুম মিনাদ দ্বীন, এই দ্বীন মানে রাষ্ট্রীয় শক্তি। আমার ভাইরা, আমার নবীজি একটা জিনিস
আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, সুলতানান নাসিরা, ও কাবার মালিক আল্লাহ রাষ্ট্রীয় শক্তি দাও। রাষ্ট্রীয় শক্তি চাওয়া হুজুরদেরকে অনেকে খারাপ মনে করে। রাষ্ট্রীয় শক্তিতে যাওয়া, রাষ্ট্র শক্তির জন্য নির্বাচন করা, দলে দাঁড়ানো, এগুলো রাসূলের সুন্নাহ, বিশ্ব নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ দিনের অর্থ আটটি। একটা হচ্ছে কিয়ামতের দিন, 2 নম্বর আপনার একনিষ্ঠ ইবাদত, 3 নম্বর ইবাদতের তরিকা, 4 নম্বর আপনার আইন, 5 নম্বর আল্লাহ আপনার তাওহীদ, 6 নম্বর পরিপূর্ণ জীবন ব্যবস্থা, 7 নম্বর আচার আচরণ ব্যবহার নীতি, 8 নম্বর হচ্ছে আল্লাহ গো আপনি বলেন দিনের 8 নম্বর অর্থ হচ্ছে আপনার আইন। এই 8টা পদ বাদ দিয়া আমি যদি নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, আমি যদি হজ করি, আমি যদি প্রত্যেক বছর মাহফিলে 5-10 হাজার টাকা করে দান করি, আমি যদি তসবিহ টিপে টিপে তসবিতে কয়রা ফেলে দিই, আল্লাহ গো আমি কি দিনের এই 8টা পদ বাদ দিয়া আপনার দল না করে, আপনার দলের জন্য চেষ্টা না করে, আপনার রাজনীতি প্রতিষ্ঠার জন্য শারাআলাকুম মিনাদ দ্বীন, দিন কায়েমের চেষ্টা যদি না করি, আল্লাহ গো আপনি বলেন তো আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার তাসবিহ তাহাজ্জুদ কি কবুল হবে? কাবার মালিক আল্লাহ বলছেন দিনের 8টা এই পদ বাদ দিয়ে আমার কোন বান্দা বান্দি সারাটা জীবন যদি ইবাদত করে, আমি কাবার মালিক আল্লাহর দরবারে একটাও ইবাদত কবুল হবে না। দলিল নেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম সূরা ইমরান, আয়াত নম্বর 35, আয়াত নম্বর 85। আল্লাহ বলেন শোনো, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ ব্যবহার করে বলছেন আমার দিনের কর্মী না হয়ে, আমার দিনের এই 8টা পথে না চলে কোন যুবক যদি সারা জীবন ইবাদত করে, কেউ যদি তাসবিহ পড়ে, যাকাত দান করে, সারা জীবন নামাজ পড়ে জান্নাতে যায়, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, এই 8টা পথ বাদ দিয়া, দিনের এই 8টা ওয়ে, 8টা পথ বাদ দিয়ে কেউ যদি জীবন পরিচালনা করে, আমি আল্লাহ বলছি ওর একটা ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন খাসিরিনের ব্যাখ্যায় ইমাম ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ কোন জিনিস চেষ্টা করে বিফলে চলে গেলে এটা ক্ষতিগ্রস্তের ভিতরে চলে যায়। আপনি জমিনে ফসল লাগাইছেন, ফসলে যদি পোকা ধরে আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন। আপনি সারাটা জীবন রোজা রেখেছেন, সারাটা জীবন যাকাত দিয়েছেন, সারাটা জীবন তাসবিহ পড়েছেন, মাহফিলে এসে দান করেছেন, মনে করছেন আমার জীবনে জেনা নাই, আমার জীবনে মানুষ খুনের হত্যা নাই, আমার জীবনে নামাজ কাজের একটাও পথ নাই, আল্লাহ তো ছোট গুনাহ মাফ করে আমাকে জান্নাত দিবে। না না, দিন কায়েমের কর্মী না হলে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু, লামে তাখির, লামে সাকিন ব্যবহার করে আল্লাহ বলছে জীবনের কোন ইবাদত আমার বান্দা বান্দির আমি কবুল করব না। বুঝে থাকলে বলেন তো বগুড়াবাসী, ফতোয়া আমি আল্লাহর না, আমি মোল্লার না, আল্লাহ। জোরে বলেন কার? তাহলে আজকে সাবজেক্ট যেটা ধরেছি অনেকের কাছে ভারী মনে হলেও এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন সাবজেক্ট থাকতে পারে? জোরে বলেন। একটা ইবাদত আপনার কবুল হবে না, যেই দলটা না করলে, যেই চেষ্টাটা না করলে আপনার কিছুই কবুল হবে না। জানার দরকার আছে না নাই? এই দিন কায়েমের জন্য নবীর সাহাবীরা কেমন চেষ্টা করেছেন শোনেন। হযরত সুমাইয়া ছেলে আম্মারকে নিয়ে বাইরে বের হয়েছে। সুমাইয়া রাস্তার ভিতরে আবু জেহেল ধরেছে। আবু জেহেল ডাক দিয়ে বলেন, এই সুমাইয়া রে, শুনেছি দিন কায়েমের কর্মী তুই হয়েছিস। সুমাইয়া টাকা যদি লাগে, পয়সা যদি লাগে, যা লাগবে আমি দিয়ে দিব। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কর্মী থেকে নিজের নামটা কাটায় দে। হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলেছিলেন, আবু জেহেল, আমরা তো ওই মুসলমান, আমরা তো ওই দিন কায়েমের কর্মী যারা রাজপথে ঈমান দেই না, জীবন দিয়ে শহীদ হয়ে যায়। হযরতে সুমাইয়ার এই কথা শুনে আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠলেন। আবু জেহেল বললেন, দুইটা খুঁটি নিয়ে আয়। 2টা খুঁটি দিয়ে সন্তান আম্মার এবং সুমাইয়াকে নির্মম ভাবে বেঁধে রাখা হলো। আমার ভাইরা,
হযরত সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলে হযরত সুমাইয়া চোখ দিয়ে দর দর করে পানি ফেলে সুমাইয়া চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, আমি সুমাইয়াকে ওরা অপমান করছে, আমি সুমাইয়াকে দুনিয়া থেকে কিছুক্ষণের ভিতরে বিদায় করে দিবে। কাবার মালিক আল্লাহ, আমি যদি মরেও যাই, শেষ দোয়া নির্যাতনের সামনে আমার ঈমান যেন না যায়, জীবন যেন চলে যায়। হযরত সুমাইয়া মা সুমাইয়ার সামনে সন্তান আম্মারকে ডাক দিয়ে বলা হলো, আম্মার, মার লজ্জাস্থানের দিকে তাকা, মার উলঙ্গ দেহের দিকে তাকা। হযরত আম্মার মাটির নিচে তাকায়া বলছে, আজকে যদি মাটি চিরে দু টুকরো হয়ে যেত, আমি মাটির নিচে ঢুকে গেলে কত না ভালো হতো। কোশ্চিন কালে মার বিভৎস চেহারা আমি দেখতে চাই না। ইসলামটা এমনি আসে নাই আমার ভাইরা, হাসি কাট্টায় জীবন শেষ করছেন। আপনার সামনে মালাকুল মাউত আসবে, কে নিয়ে আপনি যাবেন? আপনি আল্লাহর দল কি করেছেন, দিনের চেষ্টা কি করেছেন? একটা ইবাদত আপনার কবুল হবে না দিনের উপর না থাকলে। ভাইরা আমার লক্ষ্য করেন, হযরত আম্মারকে যখন এই কথা বললেন, আম্মার মাথা নিচু দিকে করাইছে। এমন সময় নরপিশাচ আবু জেহেল ডাক দিয়ে বলছেন, সৈন্যরা দেরি করো না, আম্মারের চেহারা উপর দিকে করো, কাল্লাটা উপর দিকে করো, চোখ দুটো টান টান করে ধরো, মার যেন এই বিভৎস চেহারা দেখতে পারে। হযরত সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে সাইফুন মাসলুলুন লাঙ্গা তরবারি দিয়া বারবার আঘাত করা হচ্ছে। হযরত সুমাইয়ার রক্তগুলো জমিনে ফিনকি দিয়ে বের হয়েছে। হযরত সুমাইয়া বারবার কাঁদে। হযরত সুমাইয়ার চোখ থেকে পানি পড়ে, মুখে মিষ্টি মিষ্টি হাসি। আবু জেহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া, তোর মুখে হাসি, চোখে পানি কেন বল? হযরত সুমাইয়া বললেন, এই আবু জেহেল শোন, মানুষের দেহের একটা পেইন আছে, একটা ব্যথা আছে, ব্যথার কারণে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আর আমার মুখে হাসি জানিস নাকি? আমি সুমাইয়ার নাকে জান্নাতি মিশকাম্বরের গন্ধ চলে এসেছে। আমি রিসেন্টলি গবেষণা করে বানাইছি, কোরআনে 12টি পুরস্কার আল্লাহ শহীদদের জন্য নগদ রেখে দিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে, আমার আলোচনা বাংলাদেশের কারোর সাথে মিল পাবেন না, কোনো মনোযোগ দেন। 12টি পুরস্কারের ভিতরে একটা হচ্ছে, শহীদ যারা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবুজ পাখা দিয়ে দেয় জান্নাতে। নবী বলেন, শহীদ যখন মারা যায়, কোন মুসলমান মারা গেলে কবরে ঘুমিয়ে থাকে, কিয়ামতের দিন বিচার হলে জান্নাতে যায়। আর শহীদ মারা গেলে জমিনে কবরে লাশ পড়ে থাকে, রুহু চলে যায় জান্নাতে। শহীদরা জান্নাতের, যে জান্নাতে নিউরা ইচ্ছা হয়ে যাবে, সে আর জান্নাতে উঠতে পারবে, কোন জান্নাত তাকে বাধা দিবে না, আত্মাতে ঘুরতে পারবে। হযরত সুমাইয়া বলছেন, আমার চোখ দিয়ে পানি পড়ে, মুখে হাসি জানিস নাকি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আমি সুমাইয়ার সামনে জান্নাতের মিশকাম্বরের গন্ধ এসেছে। ফেরেশতারা আমার জন্য বারবার ফুলের তোড়া নিয়ে আসছে আমার কাছে। ও আবু জেহেল শোন, আমি সুমাইয়া চলে যাব, ঈমান দিব না। ও আবু জেহেল শোন রে, আমি মরে যাব, আমি ঈমান কখনো দিব না। হযরত সুমাইয়া লজ্জাস্থানে জোরে করে আঘাত দিয়া যখন আরেকটা বললাম ঢোকানো হয়েছে, হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আম্মার, আমার সন্তান আম্মার, আমি কিছুক্ষণের ভিতরে হয়তো শহীদ হয়ে যাব, আমি জীবন দিয়ে দিচ্ছি, ঈমান দিচ্ছি না আম্মার রে। আমি মার শেষ ইচ্ছা
শেষ দাবি তোর কাছে শোন রে, জীবন দিয়ে দিবি মার সন্তান, তুই সুমাইয়ার সন্তান, কখনো ইমান দিবি না। হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন, নির্মম ভাবে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, আম্মারকে নিয়ে আপনি কুণ্ডুর উপরে শুয়ে দেওয়া হলো, চর্বিগুলো গলে গলে টপ টপ করে পড়ে। হযরত আম্মারের হাতে কয়লাগুলো দেওয়া হয়, আম্মার চিৎকার দেয় আর মার দিকে তাকায়। মার শেষ কথা, আমাদের ইমানের এমন স্বাদ বেড়েছে, ইমান দিয়ে দিব না, জীবন দিয়ে দিব, ব্যক্তিত্ব বিক্রি করতে পারবো না। হযরত আম্মারকে চিরে দুই টুকরো করা হয়েছে। আম্মার দিন কায়েমের কর্মী থেকে কখনো পিছু পা হয় নাই। আমার ভাইরা ইমান এনেছেন। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমান এনেছেন, এই কথা বললে আল্লাহ জান্নাত দিবে না। সোনা যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয়, ইমানদারকে আল্লাহ যাচাই করে ইসলামের কর্মী বানায় আল্লাহ জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন দিনের কর্মী আমরা হতে চাই কিনা? আরো জোরে দেখি কারা কারা চায়, তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমি 5টা পয়েন্ট বলবো, 2 দোকানো 5 5 10 মিনিট, আর 4টা গালি আল্লাহ দিয়েছেন বলবো 2 মিনিট করে 8 মিনিট, মোট যদি 18-20 মিনিট লাগে। খুব মনোযোগে আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ যদি সার করেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমি কোরআন গবেষণা করে এখনই বানাইছি, কোরআন গবেষণা দীর্ঘ 2 বছর করে বানাইছি। কোরআনে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদের মোট 13টি পুরস্কার লুকিয়ে রেখেছে। আরো জোরে আমি বলবো আজকে 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। ইসলামী আন্দোলনের কর্মী আপনারা হতে চান, ওয়াদা করলেন দিন কায়েমের কর্মী হতে চান। আমি বলছি না আপনি জামাত করেন, আমি বলছি না সরমনাই করেন, আমি বলছি না খেলাফত করেন, আমি বলছি মানুষের বস্তা পচা আইনের মুখে ঝাড়ু বেটা করে আল্লাহর আইনের জন্য আপনি দল করেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এছাড়া আপনি আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি কোরআনের দৃষ্টিতে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে চলে যাচ্ছে। আমি কেন আপনাকে বলবো না বলেন তো ভাইরা? আল্লাহ বলছেন, শোনো, তুমি যদি ইসলামী কর্মী হতে চাও, তোমাদের 1 নাম্বার পুরস্কার আমার তরফ থেকে। শোনো, 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন, কোরআনুল কারীমের 30 নাম্বার সূরা, সূরার নাম সূরা রুম, আয়াত নাম্বার 47। কত চমৎকার করে আমার আল্লাহ বলছেন, শোনেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ইমানদারদের সাথে যা যা প্রতিশোধ, যা যা করেছো, আমি আল্লাহ সব প্রতিশোধ নিব। ট্রাইব্যুনালের রায় দিয়ে সাইদিকে ফাঁসি দিয়েছ, ট্রাইব্যুনালের রায় দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিদায় করেছ, ট্রাইব্যুনালের রায় দিয়ে মতিউর রহমান নিজামীকে শেষ করেছ। শুকরান বলছি, ফুকরান নয়। আপনার সাথিয়ায় মতিউর রহমান নিজামী সাহেবের বাড়ি। আমি গত বছর প্রায় 16টা তাফসিরে 16টা বিষয় নিয়ে আলোচনা করেছি। তার ছেলে আমার সামনে ফার্স্ট ক্লাস বসেছিল। জনগণ বলছে উনি এমন আল্লাহর ওলি ছিলেন, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। চলে গিয়েছিলাম পিরোজপুরে, সাইদি হুজুরের সন্তান মাসুদ সাইদি বলে, হুজুররা আপনারা এসেছেন, আমার বাবার আদর্শ নিজের ভিতরে আপনারা নিয়েছেন, আমার বাবার বাইরেরটা আপনারা দেখেছেন, ভিতরেরটা দেখেন নাই। আপনাদের ওই কোরআনের পাখি প্রত্যেক দিন মানুষের সাথে মিষ্টি কথায় কথা বলতো। আপনাদের কোরআনের পাখি রাত্রিবেলা মাঝে মধ্যে মাহফিলে আমাদের নিয়ে যেত। সারাটা দিন ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে মানুষের সাথে একবারও রাগ করে নাই, মিষ্টি সুরে কথা বলেছে। রাত্রিবেলা মাহফিলে আমাদের নিয়ে যেত, গভীর রাত, শীতের কনকনা রাত্রিতে আমরা এসে ঘুমিয়ে যেতাম ক্লান্ত শরীর নিয়ে। আপনাদের কোরআনের পাখি শীতের রাত্রে কনকনা পানিতে ওযু করে তাহাজ্জুদ পড়তো, কোরআন তিলাওয়াত করতো। মাঝে মধ্যে তাহাজ্জুদের সিজদায় এমন জোরে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতো, আমাদের ঘুমটা রাতে ভেঙে যেত।
এমন কোরআনের পাখি 50টা বছর 50টা দেশে কোরআনের দাওয়াত দিয়েছেন আমার ভাইরা। মৃত্যুর আগে যতবার সিঁড়ি থেকে নেমেছে কোরআন বুকে নিয়ে নামিয়েছে। সাইদে হুজুর যেন বোঝাতে চেয়েছে, ও আমার 50 বছরের শ্রোতারা শোনো, আমি সাইদি কোরআন বলার কারণে আমাকে দর্শনকারী বানানো হয়েছে, রাজাকার বানানো হয়েছে। আমি কোনোদিন অন্তর থেকে কোরআন সরাই নাই। তোমরা যারা ইসলাম চাও, অন্তর থেকে কোরআনী চেতনা কখনো দূর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিনদের সাথে যা যা করেছো আমি প্রতিশোধ নেব। ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? এতগুলো মানুষ নাম নিতে পারেন না। ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? আর জোরে জোরসে বলেন। হাসিনার নাম ফরজ দলিল দি তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব মা গুনা লাহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে ওদের নাম নিয়ে গালি দেওয়া ফরজ। ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? ফাঁসি দিয়ে চালেমদেরকে। এখন ট্রাইব্যুনালে ফাঁসির রায় কার? খেলা কি শুরু হবে না হইছে? ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ট্রাইব্যুনালে রায় দিয়া মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, সাইদিকে বিদায় করেছো। তোরেন তোমারও ওই ট্রাইব্যুনালে হাসিনা এবং কাওয়া কাদেরদের বিচার হবে, ফাঁসিতে ঝুলতে হবে। কথা বলে ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে আরো জোরে। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আউফ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছে। আবু জাহেল সহ্য করতে পারে নাই। নবীর সাহাবীর কাছে এসে কানে এক থাপ্পড় মেরে দিয়েছে। বাম কানের পর্দা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। 20টা মিনিট ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। কানের পর্দা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে নবীর সাহাবীর। সাহাবী দৌড় দিয়ে চলে গেছে নবীজির কাছে, যে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলার কারণে আমার কানের পর্দা ফেটে দিয়েছে। আপনি তো শরীয়ত প্রণেতা, হা বললে হা হয়ে যায়, না বললে না হয়ে যায়। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আমি আব্দুল্লাহ ইবনে আউফ আবু জেহেলের কানের পর্দা যেন ফাটাতে পারি। আর ওজরে আল্লাহর নবী হাত তুললেন, বললেন আল্লাহ আপনি রব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন, দোয়া কবুল করেন। ইতিহাস সাক্ষী সিরাতে হালাবিয়া আল্লামা নূরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বদর যুদ্ধের সময় মাস এবং মুব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দুইজন ছোট ছোট বাচ্চা যখন আবু জেহেলকে ধরাশয় করে ফেলেছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আউফ দেরি করো না, চলে যাও, আল্লাহ তোমাকে সুযোগ করে দিয়েছে, আবু জেহেলের কানের পর্দা ফাটাও। ইটকেল মারলে পটকেল, আরো জোরে ইটকেল মারলে পটকেল। যারা ইসলামের কর্মীদের নামে বলো সাদাবুজ, এখন তোমাদের সম্মান ভাসে। বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ বলেন শোনো, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যা যা করেছো তাই তাই প্রতিশোধ নিব। ফতোয়া আমার না আল্লাহর। আরো জোরে জোরসে বলেন। আল্লাহ বলেন শোনো, ইসলামী আন্দোলনের কর্মীদের 2 নাম্বার পুরস্কার কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 26 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইন, কোরআনুল কারীমের 47 নাম্বার সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 7। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দিন কায়েমের কর্মী যারা, দিনের চেষ্টা করো যারা, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। দিন কায়েমের জন্য যত দল করবা, যত মিটিং করবা, যত মিছিল করবা, যত বৈঠক করবা, যত ইয়ানত দিবা, যত সময় দিবা, আকদামাকুম আমি মজবুত করে দিব। ফতোয়া মোল্লার না আল্লাহর?
কোরআন যদি আপনার কলিজায় আকর্ষণ করতেন, আপনি হাসতে পারতেন না। আপনি তো আবু জেহেলের মতো কোরআন শুনে হাসছেন, কথা কন না কেন? আপনি তো আবু বক্করের মতো কোরআন থেকে চোখ দিয়ে পানি ফালানোর কথা ছিল, কথা বলেন না কেন? ভাই আমার লক্ষ্য করেন, আল্লাহ বলছেন শোনো, ইসলামী আন্দোলনের কর্মীদের 2 নাম্বার পুরস্কার, দিন কায়েমের কর্মীদের 2 নাম্বার পুরস্কার, এদের সব কর্মসূচি আমি মজবুত করে দিব। ফতুয়া মোল্লার আল্লাহর আল্লাহ বলেন শোনো শোনো, আমার ইমানদারদের 4 নাম্বার পুরস্কার। কোরআনুল কারীমের 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, 3 নাম্বার সূরা সূরা ইমরান আয়াত নম্বর 173 আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা وقالوا حسبنا الله ونعم الوكيل। আল্লাহ বলেন আমার ইসলামী আন্দোলনের কর্মীদের সামনে ফাঁসির রশি বোমা নিয়ে যদি দাঁড়িয়ে যাও, ওদের ঈমান ওই সময় বাড়িয়ে যাবে। 2টা উদাহরণ দিয়ে পয়েন্ট শেষ করবো, খুব মনোযোগ। বাংলাদেশে একটা লোককে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় বারবার গলাগলি দিয়েছে। আরেকটা লোককে বলা হয়েছে আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পর, বলেছে আমাকে 1 ঘন্টা আগে ডাক দিও, 3 ঘন্টা নাক দিকে ঘুম পেরেছে। আরো আস্তে কম, কেউ শুনবে? এটা কি কোন অ্যান্টিবায়োটিকের কাম? মেডিকেল সায়েন্স বলে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়ালে এই মানুষ কখনো ঘুমাতে পারবে না, টেনশনে স্ট্রোক করবে। কিন্তু এত নাক দিকে ঘুমাইছে আমার ভাইরা। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। জালেমদের অন্যায় নির্যাতনের সামনে ইমানদাররা যখন যাবে, ঈমান চতুর্গুণে বেড়ে যাবে। বাংলাদেশে হাজার হাজার রাইফেল বোমা চেয়ার সেলের সামনে আমার বাংলাদেশের মুক্তিকামী সন্তানেরা রাস্তার দিয়ে সিজদা দিয়েছে, হাতে একটা করে পাথর নিয়েছে। 24-এর আন্দোলনে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। যত একটা ভাই মরে 10 জন পিছনে যায় না, আরো 20 জন সামনে যায়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন এরা তো ইসলাম চায়, এরা তো স্বাধীনতা চায়, এরা তো শান্তির বাংলাদেশ চায়। এদের জালেমদের নির্যাতনের সামনে এদের ঈমান আমি আল্লাহ চতুর্গুণে বাড়িয়ে দিই। আল্লাহু আকবার। শহীদ আবু হাদি, শহীদ ওসমান হাদি, যার প্রত্যেকটা কথায় স্বাধীনতার চেতনা ভেসে উঠেছে, যার প্রত্যেকটা কথায় শাহাদাতের আভাস পাওয়া গেছে। কথা বলেন আরো জোরে। শহীদ ওসমান হাদি মরে যায় নাই, বেঁচে গেছে, মেরে গেছে 22 কোটি জনগণকে। একটা দেশের পতাকা কেমনে রক্ষা করতে হয়, দেশের লাল সবুজ পতাকা কেমনে রক্ষা করতে হয়, আমাদের ওসমান হাদি ভাই দেখাইছে। চলে গিয়েছে বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়া। ও বাংলার জনগণ, বাংলাদেশ অনেক ক্রাইসিস মুহূর্তে আসে। যদি দুর্বল শক্তিকে দুর্বল ভাবেন, অনেক বড় বিপদে পড়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো সেই বাঙালি যারা প্রত্যেকটা অন্তরে হাদির চেতনা লালন করি। কথা বলেন না কেন? 71-এ আমরা 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ জীবন দিয়েছি। আমরা 52 ভাষার জন্য জীবন দিয়েছি, 24-এ জীবন দিয়েছি। আমরা আবু হাদিকে হারাইছি, ওসমান হাদিকে হারাইছি, আমরা আবু সাইদকে হারাইছি, মুগ্ধকে হারাইছি। আমরা এত রক্ত দিয়েছি লাল সবুজের পতাকার জন্য, ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশকে একটা হাদিকে মেনে মনে করছো, হাদি চলে গেছে, দেশ আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে বলি একটা হাদি চলে গেছে, এক হাদি কবরে, লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে। আলেম ওলামার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, 71-এ 30 লক্ষ জীবন দেওয়া বাংলাদেশের নাগরিক আমরা। আমরা তো জীবন দিয়ে মান সবুজ পতাকা কিনে আনা বাঙালি আমরা। আমরা আজকে দায়িত্বহীন ভাবে জানিয়ে দিতে চাই, আকাশ বাতাস মুখরিত করে দিয়া বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, এক হাদি নয়, এক আবু সাইদ
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত কেটে দিবা, দৌড়িয়ে যাব দেশ রক্ষার জন্য। পা কেটে দিবা, হামাগুড়ি যেয়ে যাব, তবু দেশকে রক্ষা করে ছাড়বো। লাল সবুজের পতাকা কারো হাতে দিতে দেব না, দিতে দেওয়া হবে না, দিতেও পারি না। এত ক্রাইসিস মুহূর্তে খালি নেতারা গুতাগুতি, বাদ দেন ওগুলো, বাদ দেন। গুতাগুতি করে অনেক কিছু খাইছেন দেশে, কতক্ষণ না কেন? আপনারা কি দেখেন না, জেনজি বাংলাদেশের মুক্তিকামী, ভারতের আদিত্যবাদ বিরোধী সংগ্রামী আমাদের তরুণ তরুণীদের চোখে শাহাদাতের তামান্না আর বাংলাদেশের স্বাধীনতা ভাসে। বাদ দেন গুতাগুতি, দেশ রক্ষার জন্য আগে এখন কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি কি কোন দলের পক্ষে কথা বললাম না দেশের পক্ষে? জোরে বলেন, দলের পক্ষে না দেশের পক্ষে? দল সবার, দল সবার, কিন্তু এর আগে এর ঊর্ধ্বে আমাদের মনে করতে হবে বাংলাদেশ কিন্তু আমাদের আরো বেশি সবার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দেশকে কাউকে আমরা দিতে পারি না। আল্লাহ বলছেন, শোনো, দেশ রক্ষার জন্য যত কর্মসূচি দিবা সব আমি প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, দেশের জন্য তোমাদের উপর যত নির্যাতন আসতে পারে যুবকরা শোনো, একটা গন্ধ পাচ্ছি নাকে। ইসাবাতু তাকজুলহিন ওয়া ইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। রাওয়াহুল মুসলিম। নবীজি বলেছেন, কিয়ামতের আগে হিন্দুস্তানদের সাথে মুসলমানদের গাজওয়াতুল হিন্দ হবে। ওই যুদ্ধে কোন মুসলমান গেলে ও যদি শহীদ হয় জান্নাতি, যদি শহীদ না হয় গাজী হয়ে ফিরে তাও জান্নাতে যাবে। বাংলাদেশের সাথে ভারতের যে অস্তিত্ব নিয়ে যে যুদ্ধ লেগেছে, অচিরেই গাজওয়াতুল হিন্দের সূচনা ঘটে যাবে। কথা বলেন, কথা বলেন। গত 5 দিন আগে মাহফিল করেছি রংপুর। আমার ভাইরা ক্যান্টনমেন্টের সাথে শত শত সেনাবাহিনী আমার সামনে বসেছিল। বলছে, হুজুর, আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি থানায় একটা করে র বাহিনী বসেছিল। ওরা প্রত্যেকটা ইস্কনদেরকে ট্রেনিং দেয় মুসলমান হত্যা করতে হবে কেমনে। আর আমরা বাঙালিরা পান চাবায় ঘুরে খায়, ঘুরে বেড়াই। আর এক হুজুরকে ফাঁসি দিলে আরেক হুজুর বলে দোষ না করলে এমনি হয়। তেতুল হুজুর বাংলাদেশে ছিল কিনা? কথা কন না কেন? পান খেয়ে ঘুরে বেড়াও, দিন কায়েমের জন্য কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝোলা দেখান কা। তুমি একটু দিন কায়েমের কথা বলো, তোমাকে টর্চ লাইট দিয়ে খুঁজে নিয়ে চলে যাবে। কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে ঐক্য হতে হবে দেশ রক্ষায়। পারবেন না? আজকের আহ্বান একটা, জমিন যার, আইন চলবে তার, আর দেশকে কারো হাতে দিব না। আমার মায়ের রক্তে কিনা, আমার ভাইয়ের রক্তে কিনা লাল সবুজের বাংলাদেশ আমরা চাই। বাংলাদেশের লাল সবুজ পতাকার সাথে একটা কালেমার ছোট পতাকা।